রনি ভাই, আমি জানি যে আপনি আসলে এত বেশি জনপ্রিয়, আপনার কাছে আপনাকে এই প্রশ্ন করা আমার জন্য রিস্কি, তারপর আমি এই প্রশ্ন করছি। আপনার যে পরিমাণ মানে আপনার মনে হওয়া যে আসলে ছাত্রলীগ হিসাবে জাতীয় পার্টির এগেইনস্টে বা জাতীয় পার্টির সম্পর্কে আপনার যে মতামত, আপনি কি করে বিএনপি করেন রনি ভাই? কারণ ছাত্রলীগ নেতা হিসাবে আপনাদের এটা হলো কি, আসলে আমাদের দেশের যে রাজনীতিটা মূলত আপনাকে সার্ভাইভ করতে হবে। ছাত্রলীগ করলে যে ছাত্রদল করা যাবে না, নট লাইক দ্যাট। রাজনীতি করতে হলে সার্ভাইভ করতে হবে। আওয়ামী লীগের মতো একটা বড় প্ল্যাটফর্মে থেকে তারপরে সেই দলের একটা সংসদ সদস্য হয়ে সেই দল করতে যদি আপনি রিজেক্ট হন, ইউ হ্যাভ টু অপশন। আপনি রাজনীতি করবেন অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে হারিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় হারিয়ে যাওয়ার চেয়ে বেঁচে থাকা, রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এখন আমার জন্য অপশন ছিল জাতীয় পার্টিতে যোগদান করা, আমার মতো অপশন ছিল স্বতন্ত্র হওয়া, আমার মতো অপশন ছিল সুলতান মোহাম্মদ মনসুরের মতো করা। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, যে জিনিসটি করা উচিত সেটি দল পরিবর্তন বড় বিষয় না। রোনাল্ড রিগান 4 বার দল পরিবর্তন করেছেন, কিন্তু মানুষের সফলতা, আমি যদি অনাগত দিনে সফল হতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, তাহলে আমার এই দল পরিবর্তনটা ইট উইল বি গ্লোরিফাইড। গোলাম ইতিহাসের সবচেয়ে ভালো কাজ করেছেন। আর আমি যদি ব্যর্থ হই, হ্যাঁ, আমাকে মীর জাফর বলা হবে, খন্দকার মোশতাক বলা হবে, আর অনেক মন্দ কথা বলা হবে। এটা সফলতা ব্যর্থতার বিষয়। আপনার বক্তব্য পরিষ্কার। সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয়, অমানবিক, যেভাবে মামলা হামলা, যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছে। আমরা এক নূর হোসেনকে গুলি করছে, সেটা নিয়ে এরশাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। আর বাংলাদেশ থেকে 800 বিএনপির নেতাকে গুম করে দেওয়া হলো, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী, তাকে প্রিজন ভ্যানে তোলা হলো এবং সে হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে হি ডু নট এগ্রি। এই জিনিসটা করতে দেওয়া হয় নাই, পুলিশ তার হাত চেপে ধরেছে। আপনি বোঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে। ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন, খুব ভালো জায়গাতে যারা আছেন, যারা মামলা মধ্যে পড়েননি, অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি, পুলিশের পিটানি খেতে হচ্ছে না, কোন রকম সমস্যা নাই, তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না। এরকম একটি অবস্থা থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে। এবং আমার অতীত অভিজ্ঞতা বলে, বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে, যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোন মুসিবতে পড়ে, গণেশ উল্টে যায়, এখন বিএনপির যে অবস্থা আছে তার 10 ভাগের 1 ভাগ শক্তিমত্তা। আমার মনে হয় রনি ভাই অত্যন্ত সুন্দর ভাষা, প্রাঞ্জল ভাষা এটি বলেছেন, কিন্তু বিরূপ পরিস্থিতির কথা বলেছেন, বিএনপির বেদনার কথা বলেছেন। আমাদের